ইরান ও আমেরিকার যুদ্ধে এবার আমেরিকার বিশ্ববিখ্যাত ফাইটার জেট F-35 কে নিয়ে বিস্ফোরক দাবি করলো ইরান। কালকে তেহরান টাইমস এর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ইরানের মিলিটারি পরিষ্কার দাবি করেছে তারা আমেরিকার সর্বোৎকৃষ্ট মানের ফাইটার জেট F-35 তাকে ধ্বংস করেছে এবং পার্শিয়ালি ড্যামেজ করেছে তারা বলেছে। এবং 7 সেকেন্ডের এই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে F-35 কে তারা লক করে ফেলে এবং মাঝ আকাশে তার উপর কিন্তু ভয়ঙ্কর আঘাত আনা হয়। আমেরিকার পক্ষ থেকে ওই দাবি স্বীকার করা হয়েছে এবং তারাও বলেছে একটি F-35 কার্যত বিধ্বস্ত হয়েছে কালকের এই অপারেশনে। একটু ছোট ভিডিওটি দেখুন, তারপর আমি বাকি কথা আপনাদের বলবো এবং কেন এটা আমেরিকার জন্য জোর ধাক্কা সে বিষয়ে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। পরিষ্কার বোঝা গেল যে মধ্য আকাশে F-35 কে প্রথমে লক করা হয় এবং লক করার ফলে সেটি অন্য কোথাও আর যেতে পারে না এবং তার উপরে একটি ভয়ঙ্কর বিস্ফোরণের একটি ইমেজ আমরা দেখলাম, ফুটেজ আমরা দেখলাম। এবার ইরান এই অসাধ্য সাধনটি কেন করলো এবং কিভাবে করলো? কারণ F-35 কে মাঝ আকাশে ধ্বংস করা কার্যত নেক্সট টু ইম্পসিবল। অন্তত আমেরিকা যেভাবে প্রমোট করেছে F-35 ফাইটার জেটকে নিয়ে, আমাদের তো সেটাই মনে হয়েছে। কিন্তু ইরান কোন টেকনোলজির প্রয়োগ করলো এবং এর পিছনে কি রাশিয়া আছে? কারণ রাশিয়া ইরানকে নাকি ইন্টেলিজেন্স সাপোর্ট করেছে দিনের পর দিন এবং F-35 টেকনোলজি এটা যে ব্রেক করা যায় তা রাশিয়ায় কি ইরানকে বললো বা বোঝালো? দেখুন, প্রথমত কালকে এই যে পুরো বিষয়টি আজকে এত চর্চা হচ্ছে তার নির্দিষ্ট কিছু কারণ আছে এবং কালকে মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। 19 মার্চ ইরানের সময় রাত্রি 11:30 সে সময় ঘটনাটি ঘটে এবং F-35 ফাইটার জেট হলো বিশ্বের মোস্ট অ্যাডভান্সড কমব্যাট এয়ারক্রাফট এভার মেক। অর্থাৎ এর আগে এত শক্তিশালী কমব্যাট এয়ারক্রাফট কোনো রাষ্ট্র বানাতে পারেনি। কারণটা কি? কারণ হলো এর র্যাডার যে সিস্টেম তা বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের এবং এটিতে এমন কিছু ফেসিলিটি আছে যে মিসাইলও এটাকে কিন্তু লক করতে পারে না। এবং এর ভিতরে র্যাডার ডিফ্লেকশন টেকনোলজি আছে, ফলে আপনার র্যাডার যদি এটাকে লকও করে ফেলে এতটাই স্পিডে মুভ করে যে পরক্ষণেই র্যাডার সেটাকে আউট অফ রেঞ্জে র্যাডার থেকে আউট অফ রেঞ্জ কিন্তু চলে যায়। এর ভিতরে একটি সেন্সার ফিউশন আছে যেটি আসলে র্যাডারকে অতিক্রম করতে পারে, র্যাডারে নাও ধরা দিতে পারে এবং বিশ্বের কোনো র্যাডার সিস্টেম নাকি এটাকে ডিটেক্টই করতে পারে না রিয়েল টাইমে। এটার ভিতরে সিঙ্গেল ইন্টিগ্রেটেড ব্যাটেল ফিল্ড পিকচার পৌঁছে দেওয়ার টেকনোলজি আছে, অর্থাৎ পুরো মেকানিজম রিয়েল টাইমে পাইলটের কাছে কিন্তু পৌঁছে যায় এবং একদম একদম মুহূর্তের মধ্যে যে ঘটনা আকাশে ঘটছে তার সমগ্র ঘটনা কিন্তু পাইলটের চোখের সামনে পৌঁছে যায়। ফলে ডিফেন্স সিস্টেম বলুন, মিসাইল সিস্টেম বলুন, রকেট লঞ্চার বলুন, ড্রোন সার্ভিলেন্স বলুন, অর্থাৎ একটা ফাইটার জেটের কাছে সমস্ত পদ্ধতি ইন্টিগ্রেটেড হইতে একই সঙ্গে পাইলটের কাছে এখন পৌঁছে যাচ্ছে মাঝ আকাশে। ফলে বুঝতেই পারছেন পাইলট কতটা বড় অ্যাডভান্টেজ পজিশন থেকে এই যুদ্ধ লড়ে। পাশাপাশি ইম্পর্টেন্ট বিষয়, একে কিন্তু আমেরিকা বলেছিল যে এটি ফ্লাইং ডাটা এবং এটি ব্যাটেল ফিল্ড কমব্যাট গ্রাউন্ড, অর্থাৎ এর ভিতরেই এমন কিছু ফেসিলিটি আছে যে ব্যাটেল ফিল্ড কম্ব্যাট সিস্টেম এর ভিতরে ইনস্টল করা যায়। ফলে এই ফাইটার জেট থেকে আপনি সব কিছু করতে পারবেন। ইম্পর্টেন্ট বিষয় হলো একটি ফাইটার জেটের কস্ট প্রায় $80 মিলিয়ন এবং এর অন্য একটি ভার্সন, যে ভার্সনটা নেভি ভার্সন, তাকে বলা হচ্ছে সবচেয়ে দামি এয়ারক্রাফট $110 মিলিয়ন। এবার এটা এত কঠিন কেন? কেন ডিটেক্ট করা এত কঠিন? কেন এত এই বিষয় নিয়ে এত তোলপাড় হচ্ছে? প্রথম কথা, এর স্টেলথ বডি। এই স্টেলথ বডির জন্য এটি র্যাডার সিস্টেমে সহজে ধরা পড়ে না এবং এটিকে কেন্দ্র করে যদি আপনি কোনো প্রেসিশন স্ট্রাইক পরিকল্পনা করেন তা করতে পারবেন না, কারণ এত স্পিড এটার যে একটি জায়গায় এটাকে লক করলে উইথিন এ সেকেন্ড এটি অন্য জায়গায় কিন্তু ট্রাভেল করতে পারে। ফলে কোনো মিসাইল কিন্তু এটাকে ধ্বংস করতে এখনো অবধি পারেনি। ইম্পর্টেন্ট বিষয় হলো এটির সঙ্গে যুদ্ধ করা বলা হচ্ছে মাঝ আকাশে মিনিমাম রিস্ক, অর্থাৎ আপনি ধ্বংসই করতে পারছেন, আপনি ধরতেই পারছেন, আপনি যুদ্ধ করবেন কিভাবে? ইরান কোন টেকনোলজি ইউজ করেছে এটা সহজ ভাষায় বোঝার চেষ্টা করুন। বিশেষজ্ঞরা বলছেন এখানে ইরান নাকি মাল্টি ব্র্যান্ড র্যাডার টেকনোলজি বা ফেসিলিটি ব্যবহার করেছে। এখানে এল র্যাডার বা VHF র্যাডারের প্রয়োগ হয়েছে। ফলে একটি র্যাডার সিস্টেম থেকে স্পিডে যখন অন্য জায়গায় এই ফাইটার যেটি মুভ করেছে
অন্য র্যাডার এটাকে ধরে ফেলেছে, ফলে খুব সহজে এটাকে তারা ডিটেক্ট করতে পেরেছে এবং এই স্টেলথ এয়ারক্রাফটকে লঙ্গার রেঞ্জে এটাকে ডিটেক্ট করতে পারে, অর্থাৎ অনেকটা জায়গা জুড়ে এক্স্যাক্টলি কিভাবে মুভ করছে তা কিন্তু খুব সহজেই এই র্যাডার সিস্টেম ধরে ফেলেছে, তা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি এটার সঙ্গে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ র্যাডারের সঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেমকে তারা অ্যাটাচ করে ফেলেছে, ফলে র্যাডার যদি লঙ্গার ভার্সন এটাকে ডিটেক্ট করে, এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে হিট করতে পারবে ধ্বংস করার জন্য। ফলে অদ্ভুত এবং ইনক্রেডিবল একটা টেকনোলজি এখানে ইরানের পক্ষ থেকে কিন্তু সামনে আনা হয়েছে। অনেকে মনে করছেন এটা সার্চ অ্যান্ড ট্র্যাকিং অপশন বা সিস্টেম ইরান কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছিল, অর্থাৎ এটার ভিতর থেকে যে থার্মাল হিট বেরোয়, গরম ধোঁয়া বেরোয় ইঞ্জিন থেকে, সেই গরম ধোঁয়া র্যাডারে কিন্তু উঠে আসে এবং খুব সহজে এক্স্যাক্টলি ধোঁয়ার গতি প্রকৃতি কিভাবে কোন দিকে মুভ করছে সেটাকে ডিটেক্ট করে এটাকে হিট করেছে ইরান মধ্য আকাশে। এবং অনেকে বলছেন যে এর ফলে আসলে এর একটা ড্যামেজ হয়েছে, পার্শিয়াল ড্যামেজ, এবং এটাকে পুরোপুরি ধ্বংস করা না গেলেও এর নেটওয়ার্কিং এবং এর র্যাডার সিস্টেম এবং স্টিল বডি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে ইরান। অর্থাৎ ইরানের এই দাবি আমেরিকা মেনে নিয়েছে এবং গোটা বিশ্বের কাছে রীতিমতো ইরানের এই স্ট্র্যাটেজি প্রশংসিত হচ্ছে। এবং কালকে যখন ইসরায়েল ইরানের সাউথ পার্স যে অয়েল ফেসিলিটি তার উপর হামলা করে, তারপরে ইরানের এই ধরনের পাল্টা প্রত্যাঘাত নিঃসন্দেহে আমেরিকার কাছে কিন্তু বড় ধাক্কা। দেখুন, এই যুদ্ধে সামগ্রিকভাবে দুটো তিনটে কথা সকলের মাথায় রাখা উচিত। আমেরিকার সেনাবাহিনীর যে শক্তি এবং ইরানের সেনাবাহিনীর যে শক্তি, এর মধ্যে আকাশ পাতাল একটি পার্থক্য। ইরান এত অবধি যুদ্ধটা টেনে নিয়ে যেতে পারতই না যদি পিছনে রাশিয়া না থাকতো। রাশিয়া ক্রমাগত ইন্টেলিজেন্স সাপোর্ট দিয়েছে, কিছু ক্ষেত্রে অস্ত্র চীন দিয়েছে। রাশিয়া একাধিক টেকনোলজিক্যাল সাপোর্ট কিন্তু ইরানকে প্রতিনিয়ত করেছে। ইরান কিন্তু আন্তর্জাতিক স্তরে একাধিক গুরুত্বপূর্ণ দেশের থেকে ডিপ্লোম্যাটিক সাপোর্টটি পেয়েছে, তার মধ্যে এক নম্বর হলো ভারত। খামেনির মৃত্যুর পর ভারত কিন্তু তার শোকবার্তায় সই করেছে। অর্থাৎ আমেরিকা আস্তে আস্তে বুঝতে শুরু করেছে যে ইরানকে তারা একা ভেবেছিল, যে ইরানকে তারা ভয় দেখিয়ে গোটা বিশ্বের থেকে আলাদা করতে চেয়েছিল, সেই ইরান একা নয়। সেই ইরানের পিছনে বিশ্বের অনেক সর্বোৎকৃষ্ট মানের রাষ্ট্র আছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সব থেকে বড় ধাক্কা হয়েছে যে তাদের যে ইউরোপিয়ান অ্যালায়েন্স আছে, ন্যাটোর যে দেশগুলো আছে, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পাশে এসে দাঁড়ায়নি। বাধ্য হয়ে কালকে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে আমরা হরমুজ প্রণালী নিজেরটা খুলে নেওয়ার চেষ্টা করব, কোনো রাষ্ট্রের আমাদের প্রয়োজন নেই, আমরা যখন গোটা বিশ্বের বিপদে পড়ে তখন ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমাদের পাশে আজকে কেউ নেই দাঁড়ানোর মতো। এটা যে কত বড় মরাল সেটব্যাক তা আমেরিকা কিন্তু বুঝতে পারছে, এবং আমেরিকার ডিপ্লোম্যাসি যে কোন লেভেলে গিয়ে পৌঁছেছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই ধরনের পদক্ষেপের পর। অর্থাৎ মিলিটারি স্ট্র্যাটেজিক্যালি যদি আপনারা ভাবেন তাহলে দেখবেন আমেরিকা সর্বশক্তি নিয়ে এখন না ঝাঁপালেও আমেরিকার যা ড্যামেজ শেষ 15 দিনে হয়েছে তার পূরণ করতে আমেরিকার নিঃসন্দেহে কম করে 5টা বছর লাগবে, কারণ কয়েক হাজার সম্পত্তি, এবং শুধুমাত্র আমেরিকার সম্পত্তি আমেরিকাতে নষ্ট হয়েছে তা কিন্তু নয়, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্রে আমেরিকার প্রত্যেকটি সম্পত্তি ধ্বংস করে দিচ্ছে ইরান। যেটা কিভাবে রেকটিফাই করবে তা কিন্তু আমেরিকা এখনো জানে না। পাশাপাশি আমেরিকার উপর যে ভরসা মধ্যপ্রাচ্যের দেশগুলো ছিল যে আমাদের যদি কোনো সিকিউরিটি থ্রেট আসে আমেরিকা লড়ে নেবে, আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রকে বাঁচাতে পারেনি। ইউএই বলুন, ওমান বলুন, কাতার বলুন, জর্ডান বলুন, বাহারিন বলুন, সৌদি আরব বলুন, ইউএই বলুন, কোনো রাষ্ট্রের উপর আমেরিকা কিন্তু সে অর্থে প্রোটেকশনে দিতে পারেনি। ইভেন আমেরিকা থর ডিফেন্স সিস্টেমও তাসের ঘরের মতো ভেঙে গেছে, পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমের মতো। অর্থাৎ ইরানের স্ট্র্যাটেজি যদি দেখেন, মিলিটারি স্ট্র্যাটেজির কথা আমি বলছি, তা কিন্তু আজকে দিন দাঁড়িয়ে আপনাকে স্যালুট করতেই হবে। এবং মধ্য আকাশে এই বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের F-35 ফাইটার জেটকে আপনি ড্যামেজ করলেন, ধ্বংস করলেন, এর ক্রেডিট কিন্তু আপনাকে ইরানের সেনাবাহিনীকে দিতে হবেই। এবং যে ভিডিওতে আমি বারবার যে কথা বলছি, আমেরিকা কিছুটা অসহায়, কিন্তু ইরান কিন্তু অনেক বেশি অসহায়তার মধ্যে থেকেও লড়াইটি করছে, কারণ তাদের দেশের সুপ্রিম লিডার মৃত, তাদের দেশের সেনাপ্রধান মৃত, তাদের দেশের একাধিক মন্ত্রী মৃত, কিচ্ছু নেই, তা সত্ত্বেও তারা এখনো লড়াই করে যাচ্ছে। তাদের দেশের ইকোনমিক্যাল স্ট্রাকচার শেষ হয়ে গেছে, অয়েল ফেসিলিটি শেষ হয়ে গেছে, কোনো মিডল ইস্টের রাষ্ট্র তাদের পাশে নেই, তা সত্ত্বেও তারা একটি F-35 ফাইটার জেটকে মধ্য আকাশে ধ্বংস করছে এবং সেই ভিডিও রিলিজ করছে। গোটা বিশ্বের কাছে এটাই হয়তো সব থেকে চমকপ্রদ বিষয়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।